আমরা শুকরিয়া করতে পারি, ওনার পছন্দ মতো যেন আমরা আনন্দ করতে পারি। আমাদের এক জাগের ভাই আছেন, ওনার নাম হচ্ছেন ইকবাল। উনি আমাদের অনেক দিন ধরে আমাদের আত্মীয় হন। উনি, ওনার কাছে একটা ঘটনা, একদিন উনি আমাকে বললেন যে ছোট হুজুর আমার একটা ঘটনা আছে। না, আমাকে একদিন হাত ধরে বললেন ছোট হুজুর আপনি তো সবার ঘটনা লেখেন, আমার একটা ঘটনা আপনি লেখেন। আমি বললাম বলেন। উনি খুব কাঁদছিলেন আর বলছিলেন যে মুর্শেদ যে মুরিদের হাড়ির খবর রাখেন, মুর্শেদ যে মুরিদকে কিভাবে রক্ষা করেন, আমি ইকবাল তার জলজন্ত প্রমাণ। আমার চাচাতো বোন স্মৃতি আপা আর কি, ওনার আর কি ঘটনাটা, ওনার যে ছেলে আছে আপনারা হয়তো জানবেন, রাব্বি একটা ছোট একটা ছেলে, এখন বড় হয়েছে। তো রাব্বি যখন হবে তখনকার এই একটা ঘটনা ইকবাল ভাই বলছিলেন আর পাগলের মতো হাউমাউ করে কাঁদছিলেন যে মুর্শেদ কিভাবে মুরিদের হাড়ির খবর রাখেন। তো স্মৃতি আপা যখন গর্ভবতী, যখন রাব্বির প্রসব হবে, জন্ম হবে, তখনের ঘটনা। ইকবাল ভাই এসে আমাদের মহান মালিককে, আমাদের দয়ালুর যে বাবাজানকে বললেন, বাবা আমার স্ত্রীর তো বাচ্চা হবে, দয়া করেন কিভাবে করবো কিনা। তো বাবাজান শুধু হাসি দিয়ে একটা কথা বললেন, আজকালকার ডাক্তার তো ভালো না, এটা ওইটা বলে খালি অপারেশন করতে চায়, তুমি কিন্তু অপারেশনের চক্করে পড়ো না, তুমি কিন্তু অপারেশন করাবো না, নর্মাল বাচ্চা হবে। ঠিক বললো ঠিক আছে। তিনি হসপিটালে গেলেন। যাবার পরে এদিকে আমাদের স্মৃতি আপা যে আমার কাজিন, যিনি চাচাতো বোন, ওনার হঠাৎ করে প্রসব ব্যথা উঠেছে। ব্যথা বাড়তে 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 তীব্র পর্যায়ে চলে গেছে। এদিকে সময় পার হচ্ছে 1 ঘন্টা 2 ঘন্টা। তো ডাক্তার এসে বললেন যে বাচ্চার পজিশনটা ভালো না, এখন যদি বাচ্চার প্রসব হয় কনফার্ম মা মারা যাবে, বাচ্চাও বাঁচবে না মাও বাঁচবে না, এখন বাচ্চার মানে অপারেশন করতে হবে। ইকবাল ভাই বললেন যে অপারেশন আমি করব না, চাহে যা হইলে হোক, অপারেশন আমি করব না, করব না তো করব না। সেইদিকে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা এইভাবে বোধহয় 8 থেকে 10 ঘন্টা, অনেক আগে ঘটনাটা তো, 12-14 ঘন্টা পার হয়েছে। এদিকে ডাক্তাররা রাগ হয়ে যাচ্ছে ওনার উপরে, আপনি কেমন স্বামী, আপনার স্ত্রী মারা যাবে তো, বাচ্চা হতে দেন। বলে যে মরলে আমার স্ত্রী মরবে, অপারেশন আমি করতে দিব না, অপারেশন হবে না, নর্মালি বাচ্চা হবে। তো যতই বলুক আমরা তো আসলে নফসের ঊর্ধ্বে না, মানুষ তো, মনের মধ্যে কষ্ট তো ঠিকই লাগে নিজের স্ত্রী। এক পর্যায়ে ইকবাল ভাই করলো এই কষ্ট আর সহ্য করতে না পেরে উনি চলে আসলেন দরবারে, বাসায় বাবাজানের কাছে। তো ইকবাল ভাই এত ছোট, অনেক আগের ঘটনা, ইকবাল ভাইয়ের তখন বয়স এত না, উনি আমাদের বাসায় চলে গেলেন সরাসরি দুপুরবেলা। তো গিয়ে দেখে যে বাবাজান ভাত খাচ্ছে দুপুরে। তো উনি কাউকে কিছু না বলে একদম সোজা মাথা ঢুকিয়ে ভিতরে তাকিয়েছে এরকম। তো বাবাজান তাকে দেখে ডাকতেছে, ইকবাল এদিকে আসো। বাবাজান খুব খুশি। ইকবাল ভাইয়ের একটু মনে মনে কষ্ট, যাই রে আমার বউয়ের দিক দিয়ে মরে আর মুর্শিদের দিক দিয়ে খুশি, কেমন। তো বাবাজান বললেন নাও ভাত খাও। ইকবাল ভাই বললেন বাবাজানের হুকুম তো অমান্য করা যায় না, অল্প একটু ভাত খেলাম। তো বাবাজান বলে বেটা এটা কোনো খাওয়া হলো, ওরে প্লেট ভরে খাবার দাও, এতগুলা খাবার দিস। ইকবাল ভাই আমাকে বলতেছে ভাইজান আমার প্রত্যেকটা নলা মনে হচ্ছে এক একটা বিষ, এখন প্রত্যেকটা নলা খাওয়া এক একটা বিষ খাওয়ার মতো, এখন আমার পেটে ভাত গলা দিয়ে ভাত নামে না। বাবাজান বলে পুরো প্লেট ভাত খাও। যাক মুর্শিদের হুকুম পুরাটা খেলাম। খাওয়ার পরে বাবাজান বললো যাও হসপিটালে যাও, দেখো কি হয়। ইকবাল ভাই গেলেন। যাবার পরে উনি হসপিটালে পা রাখার সাথে সাথে নার্স দৌড়ে আসছেন, আপনার তো ছেলে হয়েছে, ছেলে হয়েছে, ছেলে হয়েছে। ওই খুব খুশি। তো মজার ব্যাপার কি, আমাদের যে স্মৃতি আপা, আমার বোন, উনি শুয়ে আছেন, উনি শুয়ে আছেন। তো শুয়ে থাকার পরে ইকবাল ভাই দৌড়ে তার কাছে গেলেন যে মার কি অবস্থা দেখবে। তো মাথায় কাছে যাওয়ার পরে স্মৃতি আপা দেখে যে কোথায় যেন অন্যদিকে তাকিয়ে আছে। ইকবাল ভাই যখন স্মৃতি আপাকে ডাক দিল, স্মৃতি তখন ওনার সেন্স ফিরেছে। তো বল ইকবাল তুমি এসেছো, এতক্ষণ তো এখানে বাবাজান দাঁড়িয়েছিল। তো ইকবাল ভাই বললেন তাই নাকি। তখন স্মৃতি আপা ইকবাল ভাইকে জিজ্ঞেস করছে যে বাবাজানকে কি বলেছো, আমাদের বাচ্চা কখন হবে। ইকবাল ভাই বললো তোমার বাচ্চা হচ্ছে তুমি টের পাওনি। হয়েছে আমার, আমি তো জানি না। দেখেন তখন ইকবাল ভাই বুঝতে বাকি রইল না যে তুই যে মুর্শেদটাকে বলেছিল তুমি এখানে বসে বসে খাও। উনি পাগলের মতো ছুটে আসলেন দরবারে, এই যে বাবাজানের কদম মোড় করে কাঁদতে শুরু করলেন, বাবা আমাকে দয়া করে মাফ করে দেন, আমি বুঝিনি যে আপনি দয়া করে এখানে আর ওইদিকে আপনি আমার স্ত্রীর মানে আমার সন্তানের ডেলিভারি করাচ্ছেন।
সেই মুহূর্তে বাবা দয়াকে হেসে দিয়ে বললেন, আরে বোকা, তুমি যখন একটা আশা নিয়ে সর্বস্ব বিশ্বাস করে আমার কাছে আসো, তখন তোমার বিশ্বাস রাখার দায়িত্ব থাকে আমার। যখন তুমি আমার উপরে বিশ্বাস করে আসো, যখন তুমি তোমার পরিবার পরিজন পালিয়ে আমার সামনে বসে থাকো, তখন তোমার পরিবার পরিজন দেখার দায়িত্ব থাকে আমার। যদি আমার উপর ছেড়ে দাও, তাহলে তুমি কেন টেনশন করো তা নিয়ে? আমার উপর ছেড়ে দাও। তাই আমি তোমাকে বলেছি তুমি নিশ্চিন্তে থাকো, নিশ্চিন্তে খাও, আমি দেখছি ব্যাপারটা। তাই বলছি, বিশ্বাসে খোদা মিলে, তর্কে বহু দূর। আমি যা বললাম দুটোই বিশ্বাসের ফসল। তাই আমি আপনাদেরকে বলবো যে মুর্শিদের প্রতি বিশ্বাস আনেন। যখন বিশ্বাস আনবেন, মনে রাখবেন আপনার বিশ্বাসেই আপনার অন্তরে ভক্তি আসবে, আর আপনার ভক্তিতেই আপনার আত্মায় শক্তি আসবে। তাই বিশ্বাস করেন, মুর্শিদের উপর আত্মসমর্পণ করতে শিখেন। সেটাই প্রকৃত ধর্ম, সেটাই প্রকৃত আমাদের জন্য গোলামি, সেটাই প্রকৃত আমাদের জন্য ঠিক। আজকের এই দিনে ইহাই আমাদের প্রার্থনা। আর চাঁদ মহলের এই অনুষ্ঠানে মালিকের কদমে শুকরিয়া, আমরা শুকরিয়া নামাজের মাধ্যমে যেন আদায় করতে পারি সেই সুযোগ দেন। আর সবার একটাই প্রার্থনা, যেন আমাদের মহান মুর্শিদের আল্লাহ যেন দয়া করে তিনার হায়াত মোবারক দারাজ করে দেন এবং তিনার শরীর মোবারক সদা সর্বদা সুস্থ রাখেন। সবাই বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।